জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই কিন্তু নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে প্রিজাইডিং অফিসার যে নির্বাচনী যে সরঞ্জামগুলি এগুলো কিন্তু ঢাকায় 122টি কেন্দ্রে কিন্তু এই সরঞ্জাম নিয়ে যাচ্ছে। আপনাদের যে ব্যবস্থা আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সরঞ্জাম মোহাম্মদ আমিন সাইদ। আপনি একটু জানাবেন আপনাদের প্রস্তুতি কেমন? তবে জানেন যে আগামীকাল যে সুষ্ঠু ভোটের জন্য আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি তারই অংশ হিসেবে আজকে আমাদের মালামাল বিতরণ কার্যক্রম চলছে। আমরা বিভিন্ন সময়সূচি অনুযায়ী যে সব থেকে দূরের যে কেন্দ্রগুলো আছে সেই দূরের কেন্দ্রগুলোকে আমরা সবার আগে মালামাল দিব, যাতে সে সবার আগে পৌঁছাতে পারে। আর সব থেকে কাছের যে কেন্দ্রগুলো, বিশেষ করে শহর কেন্দ্রে যেগুলো আছে, এটা আমরা একটু নির্দিষ্ট সময় অন্তর অন্তর আনতে দিব। তো আমাদের ইতিমধ্যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তারপরে তাদের পরিবহনের জন্য যে গাড়িগুলো আছে সেগুলো ইতিমধ্যে চলে এসেছে। আমি মনে করি যে আমাদের যে সার্বিক যে প্রস্তুতি রয়েছে, ইতিমধ্যে দেখেন সবাই সুশৃঙ্খল ভাবে 6টা বুথের মাধ্যমে সে মালামালগুলো বিতরণ কার্যক্রম ইতিমধ্যে চলছে। সুতরাং আমাদের প্রস্তুতির আসলে কোথাও কোনো নিরাপত্তা বা অন্যান্য প্রস্তুতির কোথাও কোনো ঘাটতি নাই বলে মনে করছি। আমরা বিশ্বাস করি যে ঘাটাইলের এই আসনটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসনের সকলে যা স্ব দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে একজন ডাইল উপজেলায় যে নির্বাচনের যে সরঞ্জাম গুলো বিভিন্ন 122টি কেন্দ্রগুলি কিন্তু যাচ্ছে। এই ছিল আমার কাছে নির্বাচনী সরঞ্জাম নিয়ে সর্বশেষ খবর।